মাত্র 5 মিনিটে কিভাবে আপনারা সুস্বাদু কাঁকরোল ভাজি তৈরি করে নিতে পারেন সেই প্রসেসটাই কিন্তু আজকে শেয়ার করব। রেসিপির সঙ্গে থাকবে অসংখ্য টিপস না ফলো করলে কিন্তু 5 মিনিটে কখনোই এই রেসিপিটা তৈরি করতে পারবেন না, তাই পুরো ভিডিওর সঙ্গে থাকুন। ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রায় হাফ কেজির মতো কাঁকরোল কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। কাঁকরোলগুলো আমি যতটা সম্ভব কুচি কুচি করে কেটেছি, ঠিক এভাবেই কিন্তু কাঁকরোলগুলো কেটে নিতে হবে। আর সেই সাথে আমি কেটে নিয়েছি মাত্র 2টা আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু ঠিক কাঁকরোল যেভাবে কেটেছি ঠিক এভাবেই কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এবার আমি কাঁকরোলের মাঝখানে একটু জায়গা তৈরি করে নিচ্ছি, আর এখানে আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুটা আমি দিয়েছি। ঠিক আলুটা আমি কতটা ঝিরিঝিরি করে কেটেছি আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলাম। আলুটা কিন্তু এভাবেই কেটে নিতে হবে। আর সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণের পরিমাণ অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যার যার স্বাদ মতো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা চেরা। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা তেল। তেলের পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর সেই সাথে 1/2 চা চামচ জিরে। এবার এই দুটি উপকরণ আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন জিরে ও শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, আর সেই সাথে কালারও চেঞ্জ হয়ে গেছে, এই মুহূর্তে দিয়ে দিতে হবে কেটে রাখা সমস্ত উপকরণ। তো আমি সমস্ত উপকরণ কিন্তু দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে দিতে হবে তেলের সাথে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, ঠিক সেম প্রসেসে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে এসে কিন্তু আমি খুব একটা কাটাকাটি করিনি, আপনাদের দেখানোর সুবিধার্থে। কাঁকরোলগুলো দেওয়ার সাথে সাথে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে হাই হিটে। আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু হাই হিটেই করতে হবে। কোনোভাবে যদি আপনারা চুলার আঁচ কমিয়ে বাড়িয়ে দেন তাহলে কিন্তু কোনোভাবেই কাঁকরোলটা রান্না হবে না, আর সেই সাথে কালারটাও ডিসকালার হয়ে যাবে। আর সেই জন্য কিন্তু পুরো রান্নাটা করতে হবে হাই হিটে, এতে করে কালারও সুন্দর থাকবে। আর সেই সাথে কাঁকরোলগুলো কিন্তু একটুও ভাঙবে না, আলুগুলোও কিন্তু ভাঙবে না, সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে কাঁকরোল ও আলু। তো কিছুক্ষণ পর পর আমি 10 সেকেন্ড করে বিরতি দিব। ঠিক 10 সেকেন্ড পর পর আবারও এইভাবে নেড়ে দিতে হবে। তবে অনেকক্ষণ কিন্তু নাড়াচাড়া রাখা যাবে না, নিচ থেকে কিন্তু পুড়ে যাবে। একটু পর পর নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতো ভাজিটা রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আজকে যদি আমার চ্যানেলে ঢুকে থাকেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি নতুন কোনো রেসিপির আবদার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আমি সেই রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমার রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আমার ভাজিটা কিন্তু আগের তুলনায় কালারটা অনেক সুন্দর হয়ে গেছে, আর সেই সাথে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমাদের সবজিটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর একটা মিক্সিং বলে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন তরকারিটার কালার কতটা সুন্দর এসেছে। দেখতে যেমন মাশাআল্লাহ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর অবশ্যই তরকারিটা নামানোর আগে আপনারা কিন্তু লবণ চেক করতে ভুলবেন না। তো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের কাঁকরোল ভাজি কিন্তু তৈরি হয়ে গেল। এই ভাজি দিয়ে কিন্তু গরম ভাত 1 প্লেট কখন শেষ হয়ে যাবে
বুঝতেই পারবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।